আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও দেখাতে যাচ্ছি। আজকে তাবারক পাকাবো, তাবারক নিয়ে মৌলবীর কবরে নিয়ে যাব। ওই জায়গায় মানুষকে তাবারক খাবো। আম্মা বলল, বাবা তুই আগুনটা ধরা। পরে আমি আগুনটা ধরালাম, যা যাওয়ার দেওয়ার তা দিচ্ছি, আগুন ধরে না। তারপর আমার মেয়ে এসে বললো, বাবা এগুলা দাও। বাবা নিয়ে আসলো, নিয়ে এসে দিল। তারপর আগুনটা আরও বেশি করে ধরতে লাগলো। তাবারকের কাজ চলমান, রান্না হচ্ছে। তারা বসে রয়েছে, বাতিজিরা বাচ্চিরা বলতেছে, কাকা আর কতক্ষণ? আমি বললাম, হচ্ছে মামুনিরা তোমরা বসো, তোমাদেরকে তাবারক দেব। তারপর আস্তে আস্তে তাবারক পাক শেষ হলো। শেষ হওয়ার পরে ঘরে নিয়ে আসলাম। নিয়ে এসে যেগুলা করে মাজারে নিয়ে যাব, মৌলবীর কবর বট গাছের, এটা হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আমি তাবারকগুলো নিয়ে নিচ্ছি বালতিতে করে, আর বাকি তাবারক বাচ্চাদেরকে দিলাম। এই যে গাড়ি করে চলে যাচ্ছি সেই হাতরাবাড়ি বাঁকদির মৌলবীর কবরে বট গাছের নিচে। সাথে আমার ভাতিজা ইসমাইল রয়েছে, বাগিনা ড্রাইভার, আমাদের মুর্শিদ। এই যে চলে আসলাম মাজারের প্রাঙ্গণে। আগে এসে মোনাজাত ছেড়ে নিলাম। মোনাজাতের মধ্যে সবার জন্য দোয়া করলাম। বট গাছের নিচে শাহিত রয়েছে হাতরাবাড়ি মৌলভী সাহেব। ওনারই কবরের পাশে এসে মানুষ বিভিন্ন মানতে তাবারক খাওয়ায়, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এই জন্য সবাই এখানে তাবারক নিয়ে আসেন। যে যেটা পারেন সেটাই নিয়ে আসেন। আজকে আমি নিয়ে আসলাম খিচুড়ি পাক করে, কেউ বিরিয়ানি, কেউ মিষ্টি, জিলাপি, সব কিছুই দেয়। এখন দেওয়া শুরু হলো। আসলে যাওয়ার সময় বাগিনার সাথে বলতে বলতে গেলাম যে বৃষ্টির দিন মানুষ হবে কিনা। যাওয়ার পরে মানুষ ছিল না। যখন তাবারক দিতে শুরু করলাম, কোথা থেকে যে এত মানুষ এলো বুঝলাম না। একজন খেয়ে এসে বলতেছে, আঙ্কেল আমাকে আর একটু দেন, অনেক মজা হয়েছে। তাকেও দিলাম। এক বালতি শেষ, দ্বিতীয় বালতি রানিং হলো। এই যে আপনাদেরকে যে বট গাছের কথা বললাম, এই বট গাছের নিচে আসলাম। এই বট গাছের নিচে যিনি শাহিত হাতরাবাড়ি মৌলভী সাহেব, অনেক কামের লোক ছিলেন। অনেক মুরব্বী ভাইয়েরা, মুরব্বী বাবারা এসে তাবারক খাচ্ছেন। অনেকেই গাড়ি থামিয়ে বলতেছে, হুজুর আমাকে একটু দেন, মুরব্বী আমাকে একটু দেন। এভাবে করে আস্তে আস্তে দিলাম। কেউ পলিথিনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, কেউ আবার এখানে প্লেটে করে খাচ্ছেন। সাথে একটা টেবিল রয়েছে। সবাইকে তাবারক দিচ্ছি, আর মনে ভাবতেছি সবাইকে তাবারক দিচ্ছি, আর আমার মনটা পড়ে গেল এই যে মৌলবীর কবরের যে বটগাছটা, এই বটগাছটার নিচে সবাই তাবারক নিয়ে আসেন। আজকে আমি নিয়ে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন।